নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। স্কুলের টিফিন হোক বা সন্ধেবেলার টিফিন, একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখুন। এই রেসিপিটি খেতে এতটাই টেস্ট, যাকে একবার একটা খাওয়াবেন সে কিন্তু আরও দুটো চাইবেই চাইবে। এতটাই টেস্ট হয় এই রেসিপিটি, বানানো ভীষণ সহজ। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লবণ আর ময়দাটাকে। একটু মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দেব আর একটা ব্যাটার রেডি করে নেব। আমি এখানে জল দিতে দিতেই অনবরত নাড়াচাড়া করেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি, যেন কোনো রকম লাম্পস না বেঁধে যায়। তো বন্ধুরা, খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ঘনত্বের রাখতে হবে, খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেল। আমি এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি এখানে ছোট সাইজের সয়াবিনটাকে আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিনটা এখানে দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সয়াবিনটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু নামানো যাবে না। সয়াবিনটাকে খুব ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে। তো দেখুন, হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। সয়াবিনের কোনো রকম যেন কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্ত সয়াবিনটাকে একটু ভেজে নিতে হবে। সয়াবিনটাকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিলাম। তো দেখুন, পুরোপুরিভাবেই কিন্তু লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, আর একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি সয়াবিনের সাথে। আর সয়াবিনটাকে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। একদমই ভাজা ভাজা করে এই জিনিসটাকে নামাতে হবে। সমস্ত মশলাগুলোকে সয়াবিনের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটু সময় নিয়ে 6-7 মিনিট মতো সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বা মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি এবার আমি। নামিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের শসা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম শসাটা। একটা পেঁয়াজ কুচি দিলাম, আর এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে একটু চাট মশলা অবশ্যই দিয়ে দেবেন, বাচ্চাদেরও ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। এই যে বানালাম বন্ধুরা, ভেতরের এই পুরটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। যে সয়াবিন খায় না যে বাচ্চা, দেখবেন সেই বাচ্চাও কিন্তু এই জিনিসটা খুব মজা করে খাবে। এতটাই ভালো হয় খেতে, ভীষণ টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবারে আমি এদিকে আবারও ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম, আর একদমই অল্প পরিমাণে আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু তেলটাকে ছড়িয়ে নিলাম। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে চামচের সাহায্যে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবারে আমি এদিকে নিয়েছি ডিম। এখানে আমি 4টি ডিম নিয়েছিলাম, আর ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তবে এখানে ডিমের মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দিইনি, যেহেতু আমরা আগেই সমস্ত কিছু ব্যবহার করেছি। লবণও কিন্তু এই ডিমের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে অনেক বেশি লবণ হয়ে যাবে। যখন দেখবেন এই রুটিটা একটু উপর দিকটা ড্রাই হয়ে গেছে, তখন এখানে 2 চামচ পরিমাণ ডিমের গোলাটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। এবারে আমি উল্টে দেব, আর অপর পাশটাতেও সেমভাবে ডিমের এই গোলাটা 1 চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আবারও বেশ খানিকটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, দিয়ে খুব ভালো করে ছড়িয়ে এই পাশটাতেও আমি লাগিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ, বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। খেতেও দুর্দান্ত টেস্ট লাগে বন্ধুরা। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। তো
তো বেশ খানিকটা ডিম আমি দিয়ে দিলাম। আর বাচ্চাদের কিন্তু এই রেসিপি ভীষণ পছন্দ হবে, কোনো কথাই হবে না, দেখবেন ওরা খুব পছন্দ করে খাবে। খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পরে উল্টে দিয়ে 2 পাশটাকে একটু সেঁকে নিচ্ছি যতক্ষণ না ডিমের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা হালকা এরকম ব্রাউন হয়ে যাবে দেখবেন, তাহলেই বুঝে নিতে হবে যে শেখা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা বেশ খানিকটা ভেতরে দিয়ে দিচ্ছি। এভাবে করে তৈরি করে আপনারা লাঞ্চ বক্সেও দিতে পারেন, স্কুলে টিফিনে দিতে পারেন। এছাড়া সন্ধেবেলা টিফিনেও অনেক সময় বাচ্চারা বাইরের খাবার খেতে চায়, তখনও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এভাবে করে আমি একটু ফোল্ড করে নিয়েছি রোলের মতো করে, এভাবে করেই দিয়ে দেব। আর একটু গরম থাকা অবস্থাতেই করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু সেট হয়ে যাবে, ঠান্ডা হলে আর খুলে যাবে না। একটা এভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা সমস্ত রেসিপি আমি তৈরি করে নিলাম, দেখে নিলেন কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। আজকের টিফিন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভ